একই আকাশ একই মাটি, তাহলে আকাশ সীমানা কেমন করে আসলো? কত বড় মুনাফিকি কথা এটা, যে একই আকাশ একই মাটি একই বাতাস সমস্ত কিছু। আহা, যখন ওদের স্বার্থের বেলায় আসে তখন সব এক হয়ে যায়, আর আমাদের যখন একটু ওদের কাছে যায় তখন গুলি করে আমাদের ওদেরকে মেরে ফেলে। পৃথিবীর কোন বর্ডারে এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড হয় আপনি আমাকে বলেন? ওদের বাহাদুরি তো পাকিস্তানের বেলা করতে যায় না, শুধু অসহায় বাংলাদেশিদের বেলা আসে। এখন এত বছর পরে, 15-16 বছর পরে বাংলাদেশিরা যেই জেগে উঠেছে, আমরা বাংলাদেশি বলবো, আমি বাঙালি বলবো না, কারণ পশ্চিমবঙ্গ ওরা বাঙালি আমরা বাঙালি, ওদিক দিয়ে আরেকটা কথা, কিন্তু আমরা বাংলাদেশিরা বাংলাদেশি। আমরা এখন জেগে উঠেছি। আমাদের কি বলেছে আজকে, আমার খুব ভালো লাগলো একটা জিনিস দেখে, তোর শুভেন্দুকে গণনা খাতাবে তো ধরি না। কে বলেছে? বিজিবির একজন। হ্যাঁ, আমি তো শুনে খুব কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বিশ্বাস করেন, অত্যাচারের একটা সীমা থাকে। ফেলানিকে কিভাবে ঝুলিয়ে রেখেছিল। এখন একটা ফেলানি এভিনিউর নামে রাস্তার নাম রাখলে কিন্তু ফেলানির প্রতি সম্মান দেখানো হয় না শুধু, এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। একজন দর্শক এখানে বলছে যে কোনো ক্রমে এগুলা থামানো ঠিক হবে না, এরকম আমাদেরকে প্রোটেস্ট করতে হবে ইন্ডিয়ার অত্যাচারের প্রতি। ঠিকই, বর্ডারের সন্ত্রাস কোন দেশে হয় এভাবে আমাকে বলেন আপা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন জামালপুরের ঘটনা, রংপুরের ঘটনা, কি হুমকি দিচ্ছে ইন্ডিয়ানরা, ওখানকার যে বর্তমান সরকারে যারা আছেন কি বলছে, যে আমরা রংপুর দখল করে নেব। এত সোজা? বড়াইবাড়ি ভুলে গিয়েছে ভারত, আসছিল না তখন? আপনি জানেন আমাদের মাত্র ব্রিটিশ আমলের একটা মেশিন গান ছিল, হেভি মেশিন গান, আর ওই ছোট ছেলেটা যদি না দেখতো, আর আমাদের এখানে কতজন তখনকার দিদেন বিডিআর, এখনকার যেটা বিজিবি, আমি স্যালুট করি বিজিবি আমার ভাইদেরকে, তারা যেভাবে মোকাবেলা করেছে এই বিএসএফ এর অসভ্যগুলাকে, তারা তো কাপুরুষের মতো দর্দি পালিয়ে গিয়েছে ওদিকে ভিতরে। এবং এরপরে আমি বলছি যে আপনার ফরাদ ভাই ঘুরতে ঘুরতে এখন তো রংপুরের পরে এদিকে হচ্ছে আপনার ম্যাপটা যদি দেখেন তাহলে এদিকে হচ্ছে জামালপুর থেকে আরেকটু পূব দিকে আসলে তখন আস্তে আস্তে দক্ষিণ দিকে গেলে ব্রাহ্মণবাড়িয়া চলে আসবে, ফরাদ ভাইয়ের জায়গার ওখানে। তো ব্রাহ্মণবাড়িয়াতে গত 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, ঘটনাটা খুব ইন্টারেস্টিং। এরকম লাফালাফি করতে করতে বিএসএফ ঢুকে গেছে বাংলাদেশের বর্ডারে, ধরে একজনকে নিয়ে চলে যাবে ভিতরে, তখন এমন মার খেয়েছে, মারার চোটে কান টানের ভিতরে কোপ ছেনি দিয়ে কোপ দিয়েছে। তখন করেছে কি, বন্দুক টন্দুক সব ফেলে দৌড় দিয়েছে, বলে হোয়াট এ ডেঞ্জারাস কান্ট্রি, এখানে আসা যাবে না। তো এখন আমরা আমাদের আরো আসল রূপ দেখাবো, অপেক্ষা করেন না, এখন খালি আসুক। এবার তো বন্দুক ফন্দুক না, ডান নিয়ে বেরোতে পারবে না। এবং আমি যেটা শুনছি যে বর্তমান ভারতীয় সরকার চিন্তা করছে, যেটা ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন কাছ থেকে শোনা যাচ্ছে, যে বাংলাদেশ আক্রমণের একটা পায়তারা করছে। সত্য মিথ্যা আমি জানি না, এরকম দুঃসাহস মোদী সরকারের করাও ঠিক হবে না। আমি বলবো যে ঢুকুক না, শুনেন এটা আমাদের টেরিটরি, এটা আমাদের ভূমি, এখান থেকে আমাদের বাংলাদেশিরা, আপনাকে আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি যে বাংলাদেশিরা কেন, বাংলাদেশি জাতিসংঘের বাহিনীতে বাংলাদেশিরা কেন এত সমাদৃত, কেন এত সম্মানপ্রাপ্ত হয় জানেন আপনি? কারণ বাংলাদেশে আমরা হয়তো সম্মুখ যুদ্ধে ইনস্ট্যান্টলি জয়লাভ করবো না এই মুহূর্তে, কিন্তু আমরা গেরিলা ওয়ারফেয়ারে কিন্তু আমরা মাস্টার। আমরা গেরিলা যুদ্ধে কিন্তু আমরা, আমাদের মতো এরকম কেউ গেরিলা যুদ্ধ করতে পারে না। সুতরাং চোরাগুপ্ত হামলাতে আমাদের ভূমিকা আমরা চিনি না, তো ইন্ডিয়ানরা চিনে? টুকু না দেখি কতক্ষণ টিকতে পারে, কোশমিন কালও টিকতে পারবে না আপা। আর কিছু বলবেন আপা? আমার তো আসলে কি যে বলবো, এইসব মানে অকল্পনীয় কল্পনার জগতে বাস করে এই বর্তমান ভারতীয় সরকার। এবং অ্যাম্বাসেডর এখানে কথা বলছে অ্যাবসার্ড। জি বলুন। দীনেশ ত্রিবেদী উনি কি বার্তা দিলেন তাহলে? উনি যে আসলেন, উনি এক করে দিলেন, এক হয়ে গেলাম, উনি বললেই কি আমরা এক হয়ে যাব কিনা? 1905 সালে তো আমরা আলাদা হয়ে গিয়েছিলাম যখন রবীন্দ্রনাথ জীবিত ছিল, এখন আবার এক হবো কোন দিক দিয়ে? সেটাই। আপনি চিন্তা করেন ভারত বিভক্ত হয়নি করে সীমান্তে এত কিছু করতেছে, আবার আমরা দেখছি যে শুধুমাত্র শুভেন্দু না, পাশাপাশি অমিত শাহ হুমকি দিচ্ছে বিভিন্ন রকমের। তো এই হুমকি ধুমকির মধ্যে উনি আবার শান্তির বাণী শোনালেন, সেটা একটা খটকা লাগে আর কি, যে কি উদ্দেশ্য নিয়ে উনি হচ্ছে মন্ত্রী ছিলেন। উনি তো মন্ত্রী ছিলেন, উনি তো আর কূটনৈতিক না, উনি মন্ত্রী ছিলেন বিজেপির। না, এটা ওনার পলিটিক্যাল স্পিচ হতে পারে, এটা আর বেশি কিছুই না। তবে আমি একটা কথাই বলবো আপা, বাঙালি বাংলাদেশি আমরা যারা আছি এখানে, আমাদের এখানে যদি আর কোনো বর্ডারে এরকম কোনো কিছু ঘটে, তাহলে আপনি আরো দেখবেন যে আমাদের বিজিবি, আর কথা হচ্ছে কি জানেন, আমাদের স্থানীয়রা বিজিবিকে সহায়তা করছে রাত জেগে জেগে, সব মোবাইলের লাইট দিয়ে পর্যন্ত। সুতরাং আপনি পারবেন না। ইন্ডিয়ান থেকে বলবো, আমাদের ভাইদের এগেইনস্টে লাগতে এসেন না। আমরা বাঙালিরা সবাই বাংলাদেশের জন্য আছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি